সবকিছু প্রস্তুত, শুধু এখানে তোমারই প্রয়োজন। তোমার মাতা তোমাকে আহ্বান করছে। এসো পুত্র। ধস নামছে। এটা রামযজ্ঞ, এটা ভাঙবে না। শ্রীরামচন্দ্র স্বয়ং আমাদের সহায়তা করতে আসবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय कवि सिद्धि लोक उजागर। পবনপুত্র, আপনি যে স্থানে প্রভু শ্রীরামের নাম স্মরণ করা হবে সেখানে উপস্থিত হবেই হনুমান। হে পবনপুত্র, আপনি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন আর এই যজ্ঞ ভঙ্গের হাত থেকে বাঁচিয়েছেন। বলো, তুমি কি বর চাও? দাসের কোনো কিছু নেওয়ার অধিকার নেই মহর্ষি। যদি আশীর্বাদই দেন তাহলে আমার প্রভু স্বয়ং শ্রী রামকে দিন। ওনাকে আপনি যা দেবেন তাই হনুমান পেয়েই যাবে। এবার আমাকে আজ্ঞা দিন মহর্ষি। মাতা, মাতা আমাকে ডাকছেন। কবে থেকে আমি এর প্রতীক্ষায় ছিলাম যে আপনি আমাকে আপনার সেবায় ডাকবেন। ইচ্ছে ছিল প্রভু রাম এই সংসারে আসার পরে আমি ওনাকে প্রথম দেখব। প্রভু শ্রীরাম আর আপনি আদেশ করা সত্ত্বেও বানররাজ সুগ্রীবের সেবা ছেড়ে আমি আসতে পারিনি। কিন্তু মাতা, আপনার পুত্রের ইচ্ছে আমার হবু ভ্রাতা আর ভগিনীর মুখ দেখে তবেই যাবে। কিন্তু এটা সম্ভব নয় পুত্র। কেন মাতা? কেননা আমার সন্তান জন্ম নেওয়ার পরেও তুমি সর্বদা এখানে তোমার প্রভুর সাথেই থাকবে। সত্যি মাতা? হ্যাঁ হনুমান, এবার আমার ঘাড়ে একটা বড় দায়িত্ব আসতে চলেছে। সেই জন্য আমি তোমার প্রভুকে সময় দিতে পারবো না। সে তো ঠিক, কিন্তু আমাদের ছোট রামকে কেই বা সামলাবে? সেই কারণেই তোমায় ডেকেছি হনুমান। আমি যতদিন না ফিরছি তোমাকে ছায়ার মতন শ্রীরামের সঙ্গে থাকতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্ত ওনার সম্বল হয়ে থাকবে। থাকবে তো? কথা দাও কোনোদিনও ওনাকে একা ছাড়বে না। যে দিনরাত রাম নাম জপ করে সেই হনুমানকেই আপনি এই প্রশ্ন করছেন মাতা, যে আমি প্রসন্ন হয়েছি কিনা? মাতা, আমি প্রভুর দর্শন করে আসি। ওনাকে এটা বলে গিয়ে যে মাতা আদেশ করেছেন যে সবসময় আপনার সঙ্গে থাকতে। আমি যাই মাতা।